যে রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ কলকাতা আর হাওড়ার বুক চিরে যাতায়াত করেন, যে রাস্তা পরিচিতি একটানা ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামের জন্য, সেই কোনা এক্সপ্রেসওয়ে আজ বদলে যাচ্ছে। কিন্তু সত্যি কি বদলে যাচ্ছে, নাকি মেগা প্রজেক্টের নামে বা আড়ালে রয়ে গেছে আরও অন্য গল্প? তো হ্যালো ভিউয়ার্স, আমি প্রশান্ত, আর আপনাদেরকে হাইওয়ে ইনফরমেশন এবং টুইন্স ব্রো ব্লগ চ্যানেলে স্বাগতম। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আমি দেখেছি ভিউজ তো হয় কিন্তু সাবস্ক্রাইব হয় না। তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের কোনা এক্সপ্রেসওয়ের একদম গ্রাউন্ড জিরোর এক্সক্লুসিভ ভিডিও। নমস্কার বন্ধুরা, আজ আমরা দাঁড়িয়ে আছি কোনা এক্সপ্রেসওয়ের একদম গ্রাউন্ড জিরোতে। আজ আমরা শেখলেন পাড়া থেকে শুরু করে একেবারে নিবরা ইন্টারচেঞ্জ পর্যন্ত, অর্থাৎ যেখানে ডানকুনি ও কোলাঘাটের রাস্তা আলাদা হচ্ছে। বন্ধুরা, শেখলেন পাড়া থেকে বেলেপোল পর্যন্ত কাজের কোনো অগ্রগতি নেই। দেখুন, বক্স চ্যানেল ড্রেনগুলো কিন্তু ঠিক সেরকমভাবেই বানানো রয়েছে, কোনো কাজ আগায়নি। উল্টো ফাঁকা জায়গায় কিন্তু পার্কিং হয়ে গেছে, চলুন আগে গিয়ে দেখতে পারবেন। এছাড়া এখানে যে বাড়িটাকে সরানোর জন্য অনেকগুলো টাকা দেওয়া হয়েছিল, সেই বাড়িটা সুন্দর করে তাদের পুনরায় বাড়ি বানিয়ে নিয়েছে, কিন্তু রাস্তার কাজ আগায়নি এই জায়গাতে। এখানে যে দোকানগুলোকে ভেঙে সরিয়ে দেওয়া হয়েছিল, এখন নতুন করে আবার তারা বিজনেস শুরু করে দিয়েছে। কি করবে, ফাঁকা জায়গা বহুদিন ধরে পড়ে আছে। আমার প্রথম ভিডিওতে দেখবেন আর এখন ভিডিওতে দেখবেন একদম সেম। এই শেখলেন পাড়া থেকে বেলেবল পর্যন্ত কোনো কাজ হয়নি। তো এমন না যে এই রাস্তায় 7.5 কিলোমিটার রাস্তা কোনো কাজ হচ্ছে না, হচ্ছে, খুব বিশাল কাজ হচ্ছে। চলুন আপনাদের একে একে আগে দেখাবো কি কি কাজ হচ্ছে। যা আগে যা কাজ হচ্ছে আপনারা দেখলে চমকে যাবেন। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে শেখলেন পাড়া থেকে বেলেবল পর্যন্ত কিন্তু কোনো কাজ হয়নি। তো কিছুটা কাজ প্রথমে হচ্ছিল, তারপরে পুরো থমকে গেছে, এখন কিন্তু কাজ হচ্ছে না। কাজ হচ্ছে কোথায়? বেলেপোল ব্রিজের ওপারে। আচ্ছা স্থানীয় যারা আছেন তারা আমাকে বলবেন, এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা কি বেলেপোল বলে? আগে গিয়ে দেখতে পারবেন না এটার কি নাম আছে। আর দেখুন, এখানে যে পিয়ারগুলো দেখছেন, এই পিয়ারগুলো কিন্তু অর্ধেক হয়ে রয়েছে, এখনো এর কাজ বাকি। আর এই যে আমি ব্রিজের উপর উঠে গেছি, ব্রিজের ঠিক ডান পাশে, মানে ডানকুনির দিকে যেটা ডান পাশে, কিন্তু এখানে কিন্তু পিলারের উপরে যে ক্যাপের কাজ, সেই ক্যাপের কাজও কিন্তু এখানে সম্পূর্ণ হয়ে গেছে। এছাড়াও এখানে কিন্তু ক্যাপের উপরে কিন্তু গার্ডার লঞ্চিং হয়ে গেছে এক সাইডে। তো এটা দেখে বেশ ভালো লাগছে যে এখানে কাজের কিন্তু বেলেপোল ব্রিজের পরে কাজ কিন্তু খুব দ্রুত গতিতে হচ্ছে, যা দেখে খুব ভালো লাগলো। তো এরকম কাজ আমি চাইবো যে আরো হোক। ডানকুনি যাওয়ার লেনের দিকে তাকালে আপনি দেখতে পাবেন বিশাল সব স্ট্রাকচার। দেখুন, ক্যামেরাতে দেখুন আপনারা, এখানে বড় একটা পোর্টাল পিলার, শুধু একটা না, এখানে অনেকগুলো পোর্টাল পিলার, এবং কিছু পোর্টাল পিলারের উপরে কিন্তু গার্ডার অলরেডি লঞ্চিং হয়ে গেছে। যেমনটি আপনারা কিছুটা আগে দেখেছিলেন, ডান দিকে ইতিমধ্যে গার্ডার লঞ্চিং হয়েছে, অর্থাৎ পিলারের উপর বিশাল বিশাল ক্রেন দিয়ে কংক্রিটের প্রিকাস্ট রেডিমেড গার্ডার তুলিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। সেম কাজ এখানেও করা হয়েছে। আর সামনে দেখুন আর একটা পোর্টাল পিলারের কাজ কিন্তু চলছে, মানে এখানে দেখুন, এখানে কিন্তু রেইনফোর্সমেন্টের কাজ কিন্তু চলছে, তার উপরেই কিন্তু আরসিসি কংক্রিট করা হবে। এরপরে আবার দেখুন কাজগুলো, এখানে কিন্তু সেই পিলারগুলো সেম ওরকমভাবেই দাঁড় করানো রয়েছে। তো এইবারে আমরা এসে পৌঁছালাম সাঁতরাগাছিতে। এই সাঁতরাগাছি শুধু একটা রেলওয়ে স্টেশন নয়, বাংলার মুখে গড়ে উঠতে চলেছে ভবিষ্যতের এক বিশাল মেগা ইকোনমিক ও ট্রাফিক হাব। বিশ্বমানের রেলওয়ে টার্মিনাস, আধুনিক বাস টার্মিনাস আর মেট্রো সব এখন এক ছাতার তলায়। তার উপরে যুক্ত হচ্ছে 10 লেনের বিশাল কোনা এক্সপ্রেসওয়ে, যা কলকাতার সঙ্গে যোগাযোগ করবে সুপার ফাস্ট। এই মেগা প্রজেক্ট শুধু যানজট মেটাবে না, নিয়ে আসবে বিপুল ব্যবসা, কর্মসংস্থান আর অর্থনৈতিক সুযোগ। আগামী 20-30 বছরের চাহিদার কথা মাথায় রেখে সাঁতরাগাছিকে তৈরি করা হচ্ছে একদম বড় মাপের সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। এখানে কিন্তু বর্তমানে খুব পরিমাণে কাজ চলছে, তবে এখানে মেট্রো আসার কথা আছে। অফিসিয়ালভাবে কোনো নিউজ নেই বা ইনফরমেশন নেই, কিন্তু মেট্রো আধিকারিকদের কিন্তু অলরেডি এটা একটা প্রপোজ বা প্ল্যান রুট হয়ে রয়েছে,
যেটাকে হাওড়া স্টেশন থেকে সাঁতরাগাছি অবধি কানেক্ট করা হবে, মানে আপনি শিয়ালদা থেকে সাঁতরাগাছি মেট্রো স্টেশন চলে আসতে পারবেন। এবার এখানে দেখুন, এখানে কিন্তু বর্তমানে কাজ হচ্ছে খুব। আর দেখতে পাচ্ছেন এখানে, এই দেখুন এদিক দিয়ে একটা সুন্দর করে র্যাম্প বানানো হচ্ছে। এই র্যাম্পটা কেন বানানো হচ্ছে আর সেটা আমার কাছে এখন ডিটেলস নেই, আমি জেনে জানাবো। আর দেখুন এখানে দেখুন, এই যে নতুন একটা বাস টার্মিনাস হচ্ছে সাঁতরাগাছির, এইখানে কিন্তু এই বড় টি শেপ, দেখুন টি শেপের যেই পিলার, এর উপরে কিন্তু আবার গার্ডার লঞ্চিং করা হচ্ছে। দেখুন কি বিশাল লাগছে গাছগুলো, অসাম। দেখুন বন্ধুরা চারপাশের দৃশ্য, চোখ ধাঁধানো বড় বড় মেগা পিলারের উপর ইঞ্জিনিয়ার ও শ্রমিকরা দিনরাত এক করে কাজ করছেন। এটি পুরো 6 লেন এলিভেটেড করিডর, দেখতে পাচ্ছেন। এর নিচ থেকে যে সার্ভিস রোডটা আছে, এই রোডটাকে 4 লেন বানানো হবে এবং উপরে 6 লেন। দেখুন আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি বাস টার্মিনাসের পাশে। দেখুন এখানে কি হিউজ একটা ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করানো হচ্ছে, বড় বড় টি শেপের। দেখুন ক্যাপ করা হয়েছে, উপরে ইঞ্জিনিয়াররা কাজ করছে। দেখুন কত রিস্ক, তবুও তারা কাজ করে যাচ্ছে দেশের স্বার্থে। দেখুন অফ, আকাশের নিচে এরকম এলিভেটেড করিডোরের উপরে কবে যে রাইড করে যাব। কি আপনারা রাইড করবেন তো? দেখুন এই যে আমি এই এরিয়াটাতে দাঁড়িয়ে আছি, এই যে এখানে গার্ডার রাখা রয়েছে। এটা হচ্ছে বাস স্টপেজ, মানে বাস স্টেশন, বাস টার্মিনাস। এখানেও দেখুন গার্ডার রাখা রয়েছে, এই দেখুন। আর ওই দেখুন দূরে স্ট্রাকচারটা দেখলেন, কি অবাক লাগলো তো? সাবস্ক্রাইব প্লিজ করুন, এরকম ইনফরমেশান আরও আসবে। দেখুন এখানে কিন্তু পিলারের উপরে কাজ হচ্ছে, এই হিউজ পিলারের উপরে কিন্তু ক্যাপের কাজ হবে, দেখতে পাচ্ছেন। চলুন আপনাদের আগে নিয়ে গিয়ে দেখাই। আর এই পিলারটা কিছুদিন হয়েছে আমি দেখছিলাম, সাথে এর আগের ভিডিওতে ফাউন্ডেশন বানানো হচ্ছে, এইবার এসে দেখি এখানে পিলারের কাজটা হয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখে। কাজ যে ঝড়ের গতিতে চলছে তা কিন্তু বলতে দ্বিধা নেই। দেখুন এখানেও কিন্তু এখনো এই পিয়ারগুলোর কাজ বাকি, এখানে এখনো রেনফোর্সমেন্ট করা রয়েছে। এই রেনফোর্সমেন্টের উপরে কংক্রিট করা হবে, মানে আরসিসি করে এগুলোকে একদম সেই যে টি শেপের মতন বানানো হবে। সাঁতরাগাছি বাস স্ট্যান্ড ছাড়িয়ে আমরা এগোচ্ছি পুরনো ROB, ইয়ানি রেলওয়ে ওভারব্রিজের দিকে। আর ঠিক এই জায়গাতেই দেখা মিলল এক অদ্ভুত সুন্দর দৃশ্য। একদিকে ধেয়ে চলেছে এক্সপ্রেস ট্রেন ও তার অপোজিটে মালগাড়ি। দেখুন আর ঠিক তারই গা ঘেঁষে তৈরি হচ্ছে 6 লেন ফ্লাইওভারের রাউন্ড পিয়ার, মানে গোলাকার পিলার। খেয়াল করে দেখুন এই চলমান রেল লাইনের উপর কাজ করা ইঞ্জিনিয়ারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ এখানে সামান্য ভুলেও বন্ধ হয়ে যেতে পারে হাওড়া বিভাগের রেল চলাচল। এবার আমরা এসে পৌঁছেছি এই কোনা এক্সপ্রেসওয়ের একদম এন্ড পয়েন্টে, যেখানে নিবরা ইন্টারচেঞ্জ হবে। এবং আপনি যদি সোজা ব্রিজ দিয়ে উপরে উঠে যান তাহলে আপনি ডানকুনির দিকে চলে গেলেন, আর আপনি যদি বাঁ দিক থেকে নিচ থেকে চলে যান তাহলে আপনি কোলাঘাট বা খড়গপুরের দিকে চলে গেলেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিলারের উপর বিশাল বিশাল গার্ডার বসানো হয়ে গেছে। আর এই গার্ডারের ভিতরে লোহার রডের যে ঘন খাঁচা বুনে কাজ চলছে, তাই ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হয় রিইনফোর্সমেন্ট বা রিভার টাইং। এই রডের খাঁচার ভিতরেই ঢালা হবে উচ্চমাত্রার কংক্রিট, যা আগামী কয়েক বছর কোনো ক্ষয় ছাড়াই এই ব্রিজকে একদম শক্ত করে ধরে রাখবে। এইবার আমি আপনাদেরকে কোনা এক্সপ্রেসওয়ে মেগা প্রজেক্টের 5টি অবাক করা তথ্য, মানে টপ 5 ফ্যাক্টস বলবো। প্রথম হলো 6 লেনের এলিভেটেড হাইওয়ে। এটি কোনো সাধারণ ফ্লাইওভার নয়, প্রায় 7.5 কিলোমিটার দীর্ঘ সম্পূর্ণ এলিভেটেড 6 লেনের একটি হাইওয়ে হতে চলেছে, যা সাঁতরাগাছি জামকে পুরোপুরি বাইপাস করে দেবে। 2, দৈত্যাকৃতির পোর্টাল পিয়ার প্রযুক্তি। সাঁতরাগাছি এবং বেলেপোল এলাকার যে খুব ট্রাফিক হয়, সেই ট্রাফিকটাকে সচল রেখে উপরে বিশাল ফ্লাইওভার বানাতে বিশেষ পোর্টাল পিয়ার প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, যা পশ্চিমবঙ্গে বিরল। মাল্টি লেভেল ইন্টারচেঞ্জ, यानी নিবরা মোড়ে তৈরি হচ্ছে বিশ্বমানের হাই স্পিড ইন্টারচেঞ্জ, যার মাধ্যমে ডানকুনি এবং কোলাঘাট ট্রাফিক একটু গতি না কমিয়ে একে অপরকে ক্রস করতে পারবে। 4, রেলওয়ের সাথে নিখুঁত মেলবন্ধন। সাঁতরাগাছি জংশনের উপর ট্রেন চলাচল জিরো ডিস্টার্ব বা এক মুহূর্তের জন্য বন্ধ না রেখে পিয়ার বা সুপার স্ট্রাকচারের কাস্টিং করা হচ্ছে, যা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। 5, ভবিষ্যতে সময় বাঁচানোর চাবিকাঠি। বর্তমানে কোনা এক্সপ্রেসওয়ের
পার হতে যেখানে 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগে, এই প্রজেক্ট সম্পূর্ণ চালু হলে বেলেপোল থেকে নিবড়া পার হতে সময় লাগবে মাত্র 7 থেকে 8 মিনিট বা ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিট। এই কোনায় এক্সপ্রেসওয়ে 6 লেনের এলিভেটেড করিডর কমপ্লিট হয়ে গেলে এটি একটি ভবিষ্যতের উদাহরণ যে ট্রাফিককে সচল রেখে সব ট্রাফিককে ম্যানেজ করে এই ছোট্ট জায়গা থেকে এরকম বড় বড় কংক্রিটের বিশাল স্ট্রাকচার বানানো যায়। যেমনটি অনেকেই বলেন বারাসাত হেলাবরতলা থেকে মধ্যমগ্রাম দোলতলা পর্যন্ত সম্ভব না, একদম সম্ভব। সব টেকনোলজি আছে, শুধু করার ইচ্ছা থাকতে হবে আর মানুষের স্যাক্রিফাইস থাকতে হবে। তাহলে আমরা আজকে যেমন কোনো এক্সপ্রেসে দেখছি, কালকে আমি হেলাবরতলা থেকে দোলতলারও ভিডিও বানাবো। তো যাই হোক বন্ধুরা, এই তো কাজ চলছে এখনো কোনা এক্সপ্রেসের উপরে, এই বড় বড় জায়ান্ট একটি কাজ চলছে। আর দেখুন সাঁতরাগাছির এইখানেও কিন্তু নতুন করে দেখুন পিয়ার বানানো হচ্ছে। এখানে আমি কিছুদিন আগে দেখেছিলাম ফাউন্ডেশন তৈরি হচ্ছে, এখন কিন্তু কংক্রিটের কাস্টিং করা হয়েছে, মানে কংক্রিট দিয়ে পিলারটাকে কিছুটা দাঁড় করানো হয়েছে। তো এরকম কাজ পুরো কোনা এক্সপ্রেসওয়ের চারিদিকেই হচ্ছে। তো হাওড়াবাসী ও কলকাতাবাসী জন্য খুবই সুখবর। দেখুন এখানে ইঞ্জিনিয়ারিংরা কত কষ্ট করে এখানের কাজগুলো করছে। এর উপরে কিন্তু গার্ডার লঞ্চিং হচ্ছে, এরপরে এর উপরে রিইনফোর্সমেন্ট হবে, তারপরে ডেকের কাজ কিন্তু চালু হয়ে যাবে। প্যারাপিটেরও কাজে আছে, প্যারাপিটের পর আসফাল্ট হবে। তো প্রচুর কাজ এখনও আছে। তো এই কাজটা শেষ হতে হতে 2028-ও যেতে পারে বা 2027-এর ডিসেম্বর শেষের দিকেও যেতে পারে। তো এখন এক্স্যাক্ট বলা হচ্ছে না, তবে আমার মতে 2028 ফাইনাল ধরে নিতে পারেন। 2028-এ আপনি এর উপর থেকে রাইড করবেন, আপনি এর উপর থেকে গাড়ি নিয়ে নিবড়া পৌঁছে যাবেন। দেখুন এখানে স্ট্রাকচারগুলোর কাজ কিন্তু করা হচ্ছে। এরপরে যে এই যে ব্রিজটা, আমি যে ব্রিজটাতে উঠেছি, এই ব্রিজটার নাম কি, মানে ওইখানে লোকাল বাসিন্দারা এই ব্রিজটা কি নামে জানে একটু কমেন্ট করে জানাবেন। এছাড়াও এখানে কিছু কিছু জায়গায় লোকেশনে কিছু স্থানীয় নাম আছে যেগুলো আমার জানা নেই, একটু কমেন্ট করে জানালে ভালো হবে, ভিডিও করতে আরও সুবিধা হবে। দেখুন এখানেও কিন্তু কাস্টিং করা হয়ে গেছে গার্ডারগুলো পিয়ারের উপরে। দেখুন পিয়ারের উপর ক্যাপ করা হয়েছে, ক্যাপের উপর কিন্তু গার্ডার লঞ্চিং হয়ে আছে এবং কিছু জায়গায় দেখুন প্যারাপিটের কাজ হয়েছে এবং উপরে দেখুন রিএনফোর্সমেন্ট করে কিন্তু উপরে আস্তে আস্তে ডেকের কাজ করা হবে, তারপরে কিন্তু কাজ করা হবে অ্যাসপারেট লেয়ারের। দেখুন কি সুন্দর এখানে প্যারাপিটের কাজ চলছে। তো বন্ধুরা, এই তো ছিল কোনা এক্সপ্রেসওয়ের আপডেট, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান। আপনার কি মনে হয় সব জট ছাড়িয়ে কবে পুরোপুরি চালু হবে এই স্বপ্নের ফ্লাইওভার? আপনার মতামত কমেন্টে লিখুন। আর পুরো হাওড়া ও কলকাতার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতারাম।